সকাল 11টার পর সেই ডাক্তার হাসপাতালের আউটডোরে এলে রোগীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। দু ঘন্টা আউটডোর তো 9টা থেকে খুলে যায়। ডাক্তারবাবু আসেননি, এইমাত্র এলেন। এখন কটা বাজে? 11টা বাজে। কত দূর থেকে এসেছেন আপনারা? অনেক দূর থেকে এসেছি। কোথেকে? কিন্তু গ্রাম গোকুলপুর। 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন। আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে ডিউটি করছেন। আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর আউটডোরে চিকিৎসকদের সকাল 9টা থেকে চলে আসা এবং 9:30 থেকে রোগী দেখার নিদান দিয়েছিলেন। কিন্তু কে শোনে কার কথা? ফল যা হওয়ার তাই। এই চিকিৎসককে হাসপাতালে সুপার শোকজ করেছেন। আমরা সত্যি অবাক হয়েছি, কোনো সরকারি ডাক্তার তার শিডিউল ডিউটি ফেলে তিনি প্রাইভেট প্র্যাকটিস করবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো সেই জন্য আমাদের আজকে আরকেএসে মিটিং ছিল এবং সেখানে এসে আমরা খোঁজ নিয়ে জানলাম অলরেডি সেই সরকারি ডাক্তারকে শোকজ করা হয়েছে। আমাদের হসপিটালের সুপার শোকজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠিয়েছেন এবং আমরা পরিষ্কারভাবে যে সমস্ত ডাক্তারবাবুরা শিডিউল আওয়ারে প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকবেন তাদের প্রতি জিরো টলারেন্স আমরা দেখাবো, প্রদর্শন করব। এই ব্যাপারে আরকেএসে সিদ্ধান্ত হয়েছে। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে গেছে। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও বামেরা। ট্রিটমেন্ট করাচ্ছে এমনটা তো নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আজকে মানুষের চোখে এসছে বলে সেটা খবরে এসছে, তার মানে এটা কি আগে দীর্ঘদিন ধরে চলে এসছে? তাহলে এতদিন যেদিন রোগী কল্যাণ সমিতির সভাপতি তিনি কি করছিলেন? ঘুমাচ্ছিলেন? তিনি কি দেখার জন্য রোগী কল্যাণ সমিতির সভাপতি হয়েছেন? তা তো পদত্যাগ করা উচিত। তিনি মানুষের রোগী কল্যাণ সমিতি বা রোগীদের পরিষেবা দিতে পারছে না। হাজার হাজার মানুষ বসে আছে, হাজার হাজার মানুষ পরিষেবা নেওয়ার জন্য বসে আছে, কিন্তু ডাক্তার সেখানে প্রাইভেটে ট্রিটমেন্ট করাচ্ছে, প্রাইভেটে পয়সা নিয়ে তারা পয়সাতে চিকিৎসা দান করছে। আসলে এটা কিছু নয়, এটা যে বর্তমানে চিকিৎসা পদ্ধতির যে নগ্ন এবং বিভৎসময় চরিত্র, সেটা এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে। আজকে প্রাইভেটে শুধুমাত্র প্রাইভেটে মানুষ কেন দেখাচ্ছে? আজকে সাধারণত দেখা যাচ্ছে যে নীল সাদা রঙের পিছনে যে চিকিৎসাটা পাওয়া উচিত মানুষের, সেটা কিন্তু পাচ্ছে না। আজকে রোগী কল্যাণ সমিতির সভাপতি আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সাহেব তিনি একটা লিস্ট প্রকাশ করেছেন, আপনাদের মাধ্যমে দেখলাম যে তিনি বলছেন এতজন মানুষকে আমরা পরিষেবা দিয়েছি। আমি বলতে চাই যে বিধায়ক সাহেব, আর আপনি আপনার যে কতজন মানুষ এই গত কয়েক মাসে মারা গেছেন এবং কত মানুষকে রেফার করতে হয়েছে এখানে চিকিৎসা পদ্ধতি না থাকার কারণে, তার লিস্টটা আগে প্রকাশ করুন। শুধু এই ডাক্তার নয়, আপনারা দেখবেন যে আরও অনেক ডাক্তার যখনই হসপিটালে ডিউটি করার কথা তখন ডিউটি না করে তারা প্রাইভেট প্র্যাকটিস করছেন। এতে আজকে ধরা পড়ে গেছেন বলে আজকে এমএলএ সাহেব বলছেন যে আমরা ব্যবস্থা নেব। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনাদেরও পরোক্ষ মদত রয়েছে অনেক জায়গায়, উনারা জানেন, কিন্তু ধরা না পড়ার জন্য কোনো ব্যবস্থা নেননি। এগুলো যেসব ডাক্তাররা এইভাবে প্রাইভেট প্র্যাকটিস করছেন ডিউটি আওয়ারে, তাদের শোকজ করা উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। অভিজ্ঞ মহলের দাবি, এর আগেও এমন ঘটনা জেলায় ঘটেছে। জনগণের আইওয়াশ করতে প্রথমে ডাক্তারকে শোকজ করা হয়, তারপর সময়ের সাথে সাথে সব গায়েব হয়ে যায়। বহাল তবিয়তে থাকেন ডাক্তাররা। তবে এক্ষেত্রে এমন হয় কিনা উত্তর দেবে সময়।
ডিজাস্টার ম্যানেজমেন্ট